নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৭৬৯তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা রাজধর্ম পর্ব বিষয়ক শান্তি পর্বের অন্তর্গত রাজধর্ম বিষয়ক আলোচনা শুনছি। ব্যাসদেব যুধিষ্ঠিরকে রাজধর্মের যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছিলেন সেগুলো হচ্ছে যে প্রজা পালনই হচ্ছে রাজাদের মূল ধর্ম, আর সেই ধর্মকে অনুসরণ করাই রাজার একমাত্র কর্তব্য। প্রজারাং পালনং ধর্ম রাজ্ঞং রাজীবলোচন ধর্ম প্রমাণং লোকস্য নিত্যং ধর্মানুবর্তিন। হে রাজীব লোচন যুধিষ্ঠির, প্রজা পালন হচ্ছে রাজাদের ধর্ম, আর যারা ধর্ম অনুবর্তী, যারা নিত্য ধর্ম পালন করে যারা চলেন, যারা ধর্মনিষ্ঠ, তাদের সর্বদাই ধর্ম অনুসরণ করাই কর্তব্য। অর্থাৎ যুধিষ্ঠিরকে খুব পরিষ্কার করে ব্যাসদেব বলছেন, যেহেতু তুমি ধর্মনিষ্ঠ, অতএব ধর্ম অনুসরণ করাই তোমার কর্তব্য। এবং সেই কর্তব্যটি কি না? প্রজা পালন। তুমি পৈতৃক ধর্ম পালন করো, পৈতৃক পদ অবলম্বন করো। অনুষ্ঠিতস্য তদ্রাজন পিতৃপৈতামহম পদম, অর্থাৎ তোমার পিতামহরা যে ধর্ম পালন করে গেছেন, যে পথে তারা চলেছেন, তাদের সেই পথেরই অনুসরণ করো, অনুসারী। তপস্যা হচ্ছে ব্রাহ্মণের ধর্ম, সেই ধর্ম বেদ নির্দিষ্ট, ব্রাহ্মণ তপস্যা করবে। আর ক্ষত্রিয় ধর্ম হচ্ছে ব্রাহ্মণ যাতে তার নিত্য অনুষ্ঠেয় সেই তপস্যারূপ ধর্মটি নিরুপদ্রবে পালন করে যেতে পারেন, সেইটিকে সুশৃঙ্খলভাবে যথাযথভাবে রক্ষা করা। অর্থাৎ ব্রাহ্মণ কেবল নয়, প্রত্যেক বর্ণ ধর্মাশ্রয়ী মানুষেরা যাতে তাদের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে। এখানে কিছু কথা চলে আসবে, আমাদের কিছু সরাসরি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সেটা হচ্ছে এই যে আমরা বললাম চতুর্বর্গের ধর্ম, এই ধর্মের জায়গাটা এই মহাভারতে এখানেই খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে প্রত্যেক বর্গের মানুষেরা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ধর্ম, যে যার ধর্ম সঠিকভাবে পালন করবে। এবং সেখানে যুধিষ্ঠিরকে বলছেন ব্যাসদেব, তুমি তোমার পিতামহ দ্বারা আচরিত সেই ধর্ম পালন করো, বা সেই তাদের পদাঙ্ক অনুসরণ করো। এই একটি কথা বলা হয়েছে। আবার এখানেই বলা হচ্ছে, আমরা দেখব এখানেই বলা হবে, মানুষ তার স্বভাব অনুসারে যে ধর্মের মধ্যে সে রয়েছে, তার স্বভাব অনুসারে যে ধর্মের মধ্যে সে রয়েছে, সেই ধর্ম যাতে সে যথাযথভাবে পালন করতে পারে। যেমন ব্রাহ্মণের ধর্ম হচ্ছে তপস্যা, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে প্রজাপালন, বৈশ্যের ধর্ম হচ্ছে ব্যবসা বাণিজ্য, পশুপালন ইত্যাদি। সেকালে যেমন
পশুপালন, পশুই ছিল একটি আয়ের সবচাইতে বড় পথ। অতএব যারা ব্যবসা বাণিজ্য করতেন তারা পশুপালন করতেন, আর সেবামূলক কাজ ছিল শূদ্রের। তার এই চতুর্বর্ণের মানুষেরা যাতে তাদের নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে পারে, সেটা দেখার দায়িত্ব হচ্ছে রাজার। সেই জন্য বলছে ধর্মস্য কৃষ্ণস্য ক্ষত্রিয়ং পরিরক্ষিতা, সব ধর্ম ক্ষত্রিয়ের দ্বারাই রক্ষিত, অর্থাৎ ক্ষত্রিয় সমস্ত ধর্মের রক্ষক। অন্যভাবে আমরা বলতে পারি ক্ষত্রিয় সমাজে সেই শৃঙ্খলা প্রতিষ্ঠা করবেন যাতে প্রত্যেক বর্ণের মানুষ তার নিজের নিজের ধর্ম পালন করতে পারে। এটা পরিষ্কার। কিন্তু এখানে দুটো কথা আছে, আমরা এড়িয়ে যেতে পারি। একটি হচ্ছে, প্রথমটা বলছে যে তুমি তোমার পিতৃপুরুষের পদাঙ্ক অনুসরণ করে তারা যে ধর্মের পালন করে গেছে সেই ধর্ম পালন করো। এখানে ধর্ম বলতে এখানে কিন্তু কর্তব্য। তোমার পিতৃপুরুষের যে কর্তব্য পালন করে গেছেন তুমি সেই কর্তব্যই পালন করো, তাদের পদাঙ্ক অনুসরণ করো। এখানে এই ধর্মের অর্থ এখানে হচ্ছে কর্তব্য। আবার পরে এখানে আবার বলা হচ্ছে যে প্রত্যেক মানুষ তার স্বভাব অনুসারে যে ধর্ম পালন করে চলেছেন, একজন ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যাতে তারা যাতে তাদের স্বধর্ম পালন করে যেতে পারে। এখানে যে ধর্ম, এই ধর্মের অর্থ হচ্ছে বৃত্তি। এবং খুব পরিষ্কার করে এখানে বোঝা যাচ্ছে, প্রথমটিতে যদি দেখি যে রাজার ছেলে রাজা, তোমার পিতা পিতামহ যে ধর্ম পালন করে গেছে রাজধর্ম, তুমি তাদের সন্তান, অতএব তুমি একজন ক্ষত্রিয় সন্তান, তুমি সেই রাজধর্ম পালন করো। অর্থাৎ এখানে জন্মসূত্রে বর্ণটা আসছে, ক্ষত্রিয় তুমি জন্মসূত্রে, অতএব তুমি তোমার পিতা পিতামহের আচরিত কর্তব্য কর্ম পালন করেছ। আর দ্বিতীয় ক্ষেত্রে স্বভাবজ, এখানে জন্মজন্য স্বভাব, তোমার যে সম্মান, অর্থাৎ একজন ব্রাহ্মণের ছেলে, আমরা বেদের মধ্যেই দেখতে পাই যে ব্রাহ্মণের ছেলে একজন অধ্যাপনা করছে, আরেকজন সে ছুতোর মিস্ত্রির কাজ করছে। তার কন্যা তার আবার অন্য আরেক ধর্মের মধ্যে সে পালন করছে। তার এইখানে তারা তাদের স্বভাব অনুসারে ধর্ম পালন করছে। অর্থাৎ ধর্মটা একজন ক্ষত্রিয় জাত হয়ে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে সে যদি সে রাজধর্ম পালন করে, তাহলে বুঝতে হবে সে জন্মজাত এবং স্বভাবজাত তার একই ধর্ম। জন্মজাত ধর্ম এবং স্বভাবজাত ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই। আর দ্বিতীয়টির মধ্যে বলছে স্বভাবজ যে ধর্ম, সেখানে সে ব্রাহ্মণের ছেলে হয়ে ব্রাহ্মণের অধ্যাপনা ধর্ম যদি পালন না করে সে যদি ক্ষত্রবিদ্যার মধ্যে চলে আসে, তাহলে এটা হচ্ছে তার স্বভাবজ ধর্ম। অর্থাৎ জন্মজাত যে কুলধর্ম আর তার স্বাভাবিক যে স্বভাবের ধর্ম, এই দুটোর মধ্যে একটা বিরোধ আছে। এবং সেখানে বলা হচ্ছে তোমার যা স্বভাব সেই অনুসারেই তুমি তোমার কাজ করো। এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং। এবং এখনকার তুলনায় আমরা ভাবি যে মানুষের সেই সময় কতটা স্বাধীনতা ছিল। যেমন এখনকার দিনে গার্জিয়ানরা, আর এই অর্থে স্বাধীনতা ছিল, এই জায়গাটা আমি এই অর্থে আমরা বলতে চাইছি যে এখন গার্জিয়ানদেরকে দেখবেন তারা তাদের ছেলে মেয়েদেরকে হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার বা একটা এরকম কিছু করতে চায় যেটা অনেকটা অর্থকরী ব্যাপার। ছেলের হয়তো সেই দিকে নজরই নেই। ছেলে চিত্রকর হতে চায়, পেইন্ট ছবি আঁকার দিক দিয়ে পেইন্টার হতে চাইছে, চিত্রকর হবার দিকে তার
ঝোঁক, কিন্তু বাবা মা চাইছে তাকে ধরে বেঁধে ইঞ্জিনিয়ার করার জন্য, কিংবা ডাক্তার, কিংবা আইএএস ইত্যাদি ইত্যাদি। তার বাবা মা তাকে জোর করছে, না ওটাই তোমাকে পড়তে হবে। কিন্তু ছেলেটির স্বভাবজ, বা সেখানে বলতে পারে যে তোমার বাবা ডাক্তার, তোমার ঠাকুরদা ডাক্তার ছিলেন, তোমার বাবা ডাক্তার, তোমার পরিবারের সবাই ডাক্তার, তুমিও ডাক্তার হও। এবং সেখানে আরও বলা হয়, যেহেতু তুমি ডাক্তারের পরিবারে জন্মগ্রহণ করেছো, তাহলে তুমি যদি ডাক্তারি বিদ্যা, ডাক্তারি শাস্ত্র পড়ো, তাহলে এখানে তোমার সুবিধে হবে। অর্থাৎ তোমার বাড়িতে এরকম ডাক্তারির একটা পরিমণ্ডল রয়েছে, চর্চা রয়েছে এই শাস্ত্রে, সুতরাং সেখানে তোমার এই শাস্ত্র যদি অধ্যয়ন করো, তাহলে তোমার মধ্যে একটা প্রফেশনালিজম, একটা সুবিধে আসবে। অর্থাৎ এত বিষয়, সেই বিষয়টা নিয়ে তোমার বাড়িতে এত চর্চা হচ্ছে যে তোমার মধ্যে তার একটা বিশেষ দক্ষতা জন্মাবে, এবং এই দক্ষতা তোমার পারিবারিক সূত্র থেকে আসবে। কিন্তু এটাও তো দেখা যায় যে সেই ছেলেটির হয়তো ডাক্তার হবার বিন্দুমাত্র ঝোঁক নেই, তার সম্পূর্ণ ইচ্ছে বা তার ন্যাক, যাকে আমরা বলি ঝোঁক, সেটা সম্পূর্ণ হয়তো সে ছবি আঁকতে চায়, এবং বাড়ির লোকের সেখানে প্রচণ্ড আপত্তি, এই নিয়ে অশান্তিও হয়। কিন্তু এইখানে বলা হচ্ছে যে তার বৃত্তি, সে যেটা ঠিক করবে, তার প্রফেশন, সেটা তার স্বভাব অনুসারে, তার স্বভাব অনুসারে সে যদি চিত্রকর হতে চায়, তাহলে তাকে সেটাই হতে দেওয়া উচিত, এবং সে সেই দিকেই যাক, সেই অনুসারেই সেটাই তার বর্ণ হওয়া উচিত। এই ব্যাপারটা কিন্তু বেশ ভেবে দেখার মতন, এবং এটা নিয়ে বিশেষ আলোচনার খুব একটা দরকার আছে বলে মনে হয় না। কিন্তু এটা, এবং প্রাচীন সময়ে আমরা এটা দেখছি যে মানুষের বর্ণ নির্ণীত হতো এই দুটো উপায়। যদি সে ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করে চলতো, ঠিক আছে, সেটাই তার বর্ণ হতো। কিন্তু সে যদি স্বভাবজ, সে যদি বৈশ্য হতে চায়, ক্ষত্রিয় হতে চায়, বা অন্য কিছু, তাহলে সেটা নিয়ে সেটাই তার বর্ণ হতো, সেটাই তার বৃত্তি হতো। এইখানে অর্থাৎ যে কথাটা এখানে বলতে চাইছি, একজন ক্ষত্রিয়র তার ধর্ম হচ্ছে সবাইকে সুরক্ষা দান করা, এবং ক্ষত্রিয়ের সুরক্ষা দানের মাধ্যমেই কিন্তু অন্যান্য প্রত্যেকেই তার নিজের কর্তব্য কর্ম সুষ্ঠুভাবে প্রতিপালন করতে পারে। অতএব যুধিষ্ঠির, তুমি তোমার পিতামহের যে ধর্ম সেটা তুমি পালন করো। এখানে এই কথাটি বলা হচ্ছে, এবং সেখানে বলছে, সেখানে এই সুরক্ষার কথায় সেখানে দণ্ড প্রসঙ্গ আসছে, এবং বলছে যে মানুষ বিষয়ে নিরত থেকে সেই শাস্ত্র লঙ্ঘন করে, সে সমাজে শৃঙ্খলা নষ্ট করে, এবং রাজা তাকে দণ্ড প্রদান করবে। যস্য প্রতিহন্তি স্ম শাসনং বিষয়রত স বাহুভ্যং বিনিগ্রজ্য লোকযাত্রা বিঘাতক। লোকযাত্রা অর্থাৎ যে সমাজের শৃঙ্খলা নষ্ট করে, সে সমাজের একটা লোকযাত্রা, একটা স্বাভাবিক জনজীবনকে সে ব্যাহত করে। এই যে মানুষ স্বাভাবিক জনজীবনকে ব্যাহত করে, একটা শৃঙ্খলা ভঙ্গ করে, উচ্ছৃঙ্খলতা তৈরি করার একটা চেষ্টা করে, রাজা তার উপরে দণ্ড দান করবে। এসে ভৃত্যই হোক, পুত্রই হোক, কিংবা তপস্যাই হোক, যে মানুষ মোহের বশীভূত হয়ে প্রমাণকে অপ্রমাণ করতে চায়, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, রাজা সমস্ত উপায় নিয়ে তাকে দণ্ড বিধান করবে। সেই মানুষ, সে যদি রাজকর্মচারী হয়, ভৃত্য বলতে এখানে রাজকর্মচারী, রাজার যদি সে রাজপুত্র হয়,
কিংবা তিনি যদি একজন জ্ঞানী পুরুষ তপস্বীও হন, যে শৃঙ্খলা ভঙ্গ করবে সেই রাজার দণ্ডের আয়ত্তাধীন হয়ে রাজা তাকে দণ্ড অর্থাৎ শাস্তি প্রদান করবে। এবং এখানে আরো পরিষ্কার করে বলছেন, ধর্ম যদি নষ্ট হতে থাকে, সমাজের শৃঙ্খলা যদি নষ্ট হতে থাকে, তাহলে যে সেই শাসন বা শৃঙ্খলাকে রক্ষা করে না, এখানে শাসন বা শৃঙ্খলাকে বলা হচ্ছে ধর্ম, এখানে ধর্মের অর্থ কিন্তু পরিবর্তন হয়ে হলো শৃঙ্খলা। যে সমাজের শৃঙ্খলা আইন অনুশাসনকে নষ্ট করে, ধর্ম নষ্ট হতে থাকলে অর্থাৎ সমাজের আইন শৃঙ্খলা অনুশাসন নষ্ট হতে থাকলে যে সেই ধর্মকে রক্ষা করে না, সেই শৃঙ্খলাকে রক্ষা করে না, আইনকে রক্ষা করে না, সেই ধর্মহন্তক। তুমি তোমার সহযোগীদের সাথে, সহযোদ্ধাদের সাথে সেই সমাজের বিশৃঙ্খলাকারীদেরকেই তুমি ধ্বংস করেছো, অর্থাৎ তুমি তোমার স্বভাবজ যে কর্ম, তোমার যে কর্তব্য কর্ম, সেটাই তুমি করেছো। অর্থাৎ এখানে ব্যাসদেব বলতে চাইছেন যে দুর্যোধন এরা একটা বিশৃঙ্খলা তৈরি করছে, তারা সমাজের শৃঙ্খলা ভাঙছে, আইন মানছিলেন না, আইন উল্লঙ্ঘন করছিলেন, যা আইনত হওয়া উচিত তা তারা করছিলেন না। তাহলে এই আইন ভঙ্গকারীদেরকে তুমি তোমার সহযোদ্ধাদেরকে নিয়ে তাদেরকে দণ্ডদান করেছো, তাহলে তুমি এটা তোমার কর্তব্য পালন করেছো। অতএব তোমার এখানে অনুশোচনার কোনো জায়গা নেই। তুমি তাহলে তো তুমি তোমার ধর্মের মধ্যেই আছো। তুমি ক্ষত্রিয়, প্রথমেই বললেন একজন ক্ষত্রিয় ধর্ম হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা, এবং অন্যান্য ধর্ম এই ক্ষত্রিয় ধর্মের মধ্যেই রক্ষা পায়। এবং যে সমাজের শৃঙ্খলা রক্ষা করে না, অর্থাৎ যে ক্ষত্রিয় রাজা হিসেবে যে সমাজের শৃঙ্খলা যখন ভঙ্গ হতে থাকে তাকে যখন রক্ষা করে না, সেই কিন্তু পাপী, সেই কিন্তু সমাজের বিশৃঙ্খলাটাকে সৃষ্টি করে। সে যে ধর্মকে রক্ষা করে না সেই ধর্মহন্তক। তুমি তোমার সহযোদ্ধাদেরকে নিয়ে সেই ধর্ম নষ্টকারী মানুষদেরকেই তুমি বধ করেছো, অতএব তুমি তোমার কর্তব্য পালন করেছো, সুতরাং তুমি তোমার শোক করার কোনো জায়গা নেই। যুধিষ্ঠির এবার বলছেন যে আপনি যা বললেন ঠিক বলেছেন, কিন্তু আমি রাজত্বের জন্য তো অনেক অবদ্ধকেও বধ করেছি, সেই কাজগুলো, সেই যে কঠিন কর্ম, ক্রূর কর্ম, সেগুলোকে স্মরণ করেই আমার চিত্ত দগ্ধ হয়ে যাচ্ছে, আমার অন্তঃস্থল পর্যন্ত সন্তপ্ত হচ্ছে। নাতে হবিশঙ্কে বচনং যদ বৃষিতে তপোদন অপরক্ষ হিতে ধর্ম সর্ম ধর্ম বিদাম্বর। আপনি যা বলছেন তার উপরে আমার কোনো সংশয় নেই, আপনি যা বলছেন ঠিক বলছেন, কারণ আপনি ধর্মকে প্রত্যক্ষ দেখেছেন। কিন্তু রাজত্বের জন্য আমি তো এমন অনেক মানুষকে মেরেছি যাদের কোনো দোষ নেই, অবদ্ধ যারা, তাদেরকেও আমাকে বধ করতে হয়েছে। সাধারণ সৈন্য, এই যুদ্ধের মধ্যে তো আমার শত্রু ছাড়াও আরও তো অনেকেই ছিল যাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, অথচ তারা যুদ্ধ করতে এসেছে, তারা যুদ্ধের একটা পার্ট হয়ে গিয়েছে। সাধারণ আমার সঙ্গে যুধিষ্ঠির বলতে চাইছেন আমার সাথে শত্রুতা করা হচ্ছিল কৌরবদের, দুর্যোধনের, কিন্তু দুর্যোধনের সঙ্গে আরো এই যুদ্ধে আরো বহু মানুষ এসেছে যাদেরকে আমাকে বধ করতে হয়েছে। তারা অবদ্ধ, তাদের কোনো দোষ ছিল না, কিন্তু তাদেরকে আমাকে মারতে হয়েছে। এই কথাটা ভেবেই আমার শোক হচ্ছে। আপনি যেটা বলছেন সেটা ঠিক, সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করে
তাদেরকে রাজা দণ্ড দেবে, এই ব্যাপারে আমার কোনো সংশয় নেই। সে কাজ আমি করব, সে কাজ আমি করেছি। কিন্তু সেই কাজ করতে গিয়ে অনেক সাধারণ অবদ্ধ মানুষ, যাদের দোষ নেই, তাদেরকে আমাকে মারতে হয়েছে। অর্থাৎ এটা ঠিক যে যুদ্ধ যখন হয় তখন শত্রুর সাথে যেমন যুদ্ধ হয়, শত্রুকে যেমন বধ করা হয়, শত্রুর সঙ্গে সঙ্গে আরো অনেক মানুষ যারা যুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে যায়, যাদের এই যুদ্ধে কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না, কিন্তু বিভিন্ন কারণে তারা যুদ্ধের সাথে জড়িয়ে যায়, তাদেরকেও কিন্তু বধ করতে হয়। তারাও কিন্তু অস্ত্রের নাগালের মধ্যেই থাকে, তাদের উপরেও অস্ত্র প্রয়োগ করতে হয়। তারা নির্দোষ, কিন্তু তাদেরকে বধ করতে হয়। এই সেই নির্দোষ মানুষদেরকে বধ করার কথা ভেবেই যুধিষ্ঠির বলছেন, সেই সমস্ত নির্দোষ মানুষ যারা কোনোভাবেই আমার শত্রু নন বা কোনোভাবেই এই সাথে সম্পর্কিত নন, তাদেরকে বধ করতে হয়েছে বলেই আমার অন্তঃস্থল পর্যন্ত সন্তপ্ত হয়েছে। এখানে তখন ব্যাসদেব বলছেন যে দেখো, এই কর্তব্য কর্ম করতে গিয়ে কিছু কাজ করতে হয়, কিছু কাজ হয় যা করা কথা না, কিন্তু হয়। কিন্তু সেই সঙ্গে এটাও ঠিক যে এমন কিছু ঘটনা হয়, সেই ঘটনাগুলোর সঙ্গে এমন কিছু সম্পর্কিত ঘটনা জুড়ে যায়, তজ্জনিত যদি কোনো পাপ হয়, অন্যায় হয়, সেটা কিন্তু অন্যায় বলে ধরা হবে। অর্থাৎ এই যুদ্ধে তুমি যাদেরকে বলছো যারা অবদ্ধ, তারা যেহেতু যুদ্ধের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, সুতরাং তাদেরকে বধ করলে কোনো অন্যায় হয় না। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যুদ্ধের ফলে তোমাকে কর্তব্য অনুসারে তোমাকে যুদ্ধ করতে হবে, সেই কর্তব্য পালন তুমি করেছো, এবং সেখানে এই রাজ্য লাভ তোমার সুখকর হয়েছে, অতএব তুমি শোক ত্যাগ করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখানে ব্যাসদেব বলছেন, দেখো, ক্ষত্রিয় ধর্মের মধ্যে যতই দোষ থাকুক না কেন, ক্ষত্রিয় ধর্ম যতটাই ক্রূর হোক না কেন, এটা তো তোমার ধর্ম, তুমি সেই ধর্মের মধ্যেই রয়েছ। তোমার ধর্ম যতই ক্রূর হোক না কেন, তোমার ধর্মের যতই দোষ থাকুক না কেন, যেহেতু তুমি সেই ধর্মের মধ্যে অধিষ্ঠান করছো, রয়েছ সেই ধর্মের মধ্যে, অতএব এই ধর্মকে তুমি ত্যাগ করে যেতে পারো না, তুমি রাজ্যকে ত্যাগ করে যেতে পারো না। ঠিক সেই গীতার কথা, স্বধর্মে নিধনং শ্রেয়। তোমার সেই ধর্ম যত দোষযুক্ত হোক না কেন, সেই ধর্মে যদি তোমার মৃত্যু হয়, সেটা শ্রেয়। কিন্তু সেই দোষ থাকুক, গুণ থাকুক, তুমি সেই যে ধর্মের মধ্যে তুমি প্রতিষ্ঠিত, সেই ধর্ম, সেই কর্তব্য, সেই কর্ম তোমাকে করে যেতেই হবে। সধর্মে বর্তমানস্য সাপবাধেয়পি ভারত এব আত্মপরিত্যাগস্তব রাজং ন শোভন। এটা শোভনীয় নয়। তোমার ক্ষত্রিয় ধর্মের মধ্যে দোষ আছে, তাহলে সেটা ভেবে তুমি ছেড়ে চলে যাবে, এটা হতে পারে, এটা শোভনীয় নয়। এমন কোনো ধর্ম নেই, এমন কোনো বৃত্তি নেই যার মধ্যে দোষ নেই। সব বৃত্তির মধ্যেই কম বেশি ভালো মন্দ রয়েছে। এখানে সেই জন্যই এই প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভালো মন্দ আছে বলে সেই ধর্ম পালন করতে হয়, এবং সেই ধর্ম পালন করতে গিয়ে যদি কোনো মন্দ কর্ম করতে হয়, তাহলে তার জন্য প্রায়শ্চিত্তের বিধান রয়েছে, এবং স্বয়ং মনু সে পূর্ব কাল হতেই সেই প্রায়শ্চিত্তের বিধান করেছে। সেই
প্রায়শ্চিত্তের বিধান। সুতরাং জীবিত মানুষ তার পাপের ক্ষয়ের জন্য সে প্রায়শ্চিত্ত করে, আর সে প্রায়শ্চিত্ত করার আগেই যদি সে মারা যায় তাহলে তার ওই পাপটুকু তার থেকে যায়। এখানে সেই জন্য বলছে প্রায়শ্চিত্ত বিহিতানি হি কৌন্তেয় প্রায়শ্চিত্তানি কর্মণাম। এই প্রায়শ্চিত্ত কথাটা এখানে তাকে দিকে প্রায়শ্চিত্ত করে। এই প্রায়শ্চিত্ত কি? এখানে প্রথম এই ব্যাসদেবের মুখে আমরা প্রায়শ্চিত্তের কথা শুনছি, এবং এর পরেও আমরা অনেকবার এই প্রায়শ্চিত্তের কথা শুনব। যেমন একটু পরেই ব্যাসদেব বলছেন যে এখানে যুধিষ্ঠিরই বলছেন যে ভয়ঙ্কর এই জ্ঞাতি বিনাশ, শত শত মানুষকে সংহার এবং অনেক লোককে ধ্বংস করে আমি ভীষণ অনুতপ্ত হয়েছি, অনুতাপ করছি। এই জায়গাটাও একটু মনে রাখতে হবে। পরিত্যপ্ত, একটা প্রায়শ্চিত্তের কথা শুনলাম, আর তারপরে আরেকটি শব্দ আমরা শুনছি এই অনুতাপ বা পরিতাপ। পরিতপ্তে হপি দৃष्ट्वा জ্ঞাতি বধং ঘোরং হতাংশ্চ শতশ পরাম কোটিশ্চ নরান্নান্ন পরিতপ্ত পিতামহ। আমার এই পরিতাপ বা অনুশোচনা তৈরি হচ্ছে, অতএব আমি সেই প্রায়শ্চিত্ত করব, সে কঠিন প্রায়শ্চিত্ত আমি করব। কীভাবে এই প্রায়শ্চিত্ত করব? অতএব সেই প্রায়শ্চিত্তের কথা আমাকে বলব। এবং এখানে তারপরে আমরা দেখছি যে ব্যাসদেব বলছেন যে দেখো, যে কোনো যুদ্ধ করতে গিয়ে এরকম প্রায় কম বেশি অন্যায় হয়, এবং সুতরাং এই স্বজন বিনাশের জন্যই হোক বা অন্য যে কোনো কারণের জন্য হোক, তোমার যদি কোনো দোষ হয়ে থাকে তাহলে তুমি প্রায়শ্চিত্ত করো, তুমি সেটাই করো। আমি চাই এই তোমার এই মনের ভেতরে যখন একটা অনুতাপ রয়েছে, একটা শোক যখন জন্মেছে, তখন আমি বলছি তুমি তার জন্য প্রায়শ্চিত্ত করো। এইটা প্রায়শ্চিত্তং তদাচর বল্লিকমপি যত্তশ্চং চিত্তবৈতংশিকং তব তদর্থম ইষ্যতে রাজন প্রায়শ্চিত্তং তদাচর। তুমি প্রায়শ্চিত্ত করো। তোমার মধ্যে যে অপ্রীতি জমেছে, যে অনুতাপ জমেছে, যে শোক হয়েছে, সেই শোকটি। এবং তারপরেই বলছেন দেবতারাও এরকম প্রায়শ্চিত্ত করেছেন, এবং ইন্দ্র এই প্রায়শ্চিত্ত করার জন্য বহু শতযজ্ঞ করেছিলেন। এই শতযজ্ঞ করে তিনি এই বহু অসুরদের সাথে তাকে বারবার যুদ্ধ করতে হয়েছে, এবং এই অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার অনেক সময় অনেক অন্যায় করতে হয়েছে, অনেক অবদ্ধকে বধ করতে হয়েছে। এই যুদ্ধের মধ্যে অন্যায় থাকবেই, সেই অন্যায় করতে হয়েছে। সেই অন্যায় থেকে মুক্ত হবার জন্য তিনি বহু যজ্ঞ করেছে, শতযজ্ঞ করেছে, যার ফলে ইন্দ্রের নামই হয়ে গেছে শত। ক্রতু, ক্রতু শব্দের অর্থ যজ্ঞ। এবং সেখানে বলছেন যে ওই রামায়ণের উদাহরণ তুলে বলছেন যে অশ্বমেধ হচ্ছে মহাযজ্ঞ। সেই অশ্বমেধ যজ্ঞ করে ক্ষত্রিয়রা তাদের যে পাপ, সেই পাপ মুক্ত হয়। অতএব অশ্বমেধ মহাযজ্ঞ প্রায়শ্চিত্ত মুদারিতম তমাহর মহারাজ বিপাপৈবম ভবিষ্যসি। সুতরাং মহামহর্ষিরা, জ্ঞানীরা মহাযজ্ঞ অশ্বমেধকে এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ বলেছেন। তুমি সেই অশ্বমেধ যজ্ঞ করো, তাতেই তুমি পাপবিহীন হবে। আমরা রামায়ণে দেখেছি মহারাজ দশরথ নিজের পাপ বিমোচনের জন্য অশ্বমেধ যজ্ঞ করছে। সুতরাং এখানেও ব্যাসদেব বলছেন যে তোমার চিত্ত নির্মল, তোমার মনের মধ্যে কোনো পাপ নেই, কিন্তু তোমার কর্তব্য পালন করতে গিয়ে কিছু অধর্ম তোমার হয়েছে। সেই অধর্ম জনিত তোমার মধ্যে একটা শোক, তাপের সৃষ্টি হয়েছে, সে অনুতাপ তোমার জন্মেছে। সেই অনুতাপ থেকে মুক্ত হবার জন্য তুমি প্রায়শ্চিত্ত করো। এবং সেই প্রায়শ্চিত্তের বিধানও ব্যাসদেব বলে দিলেন
সেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। তুমি সেই অশ্বমেধ যজ্ঞ করো, এবং দেবতারাও সেই অশ্বমেধ যজ্ঞ মাধ্যমেই তারা কিন্তু রক্ষা পেয়েছে। এখানে আমাদের কিছু কথা আরেকটু বলতে হবে। এখানে বলছে প্রায়শ্চিত্তের ধারণা, এই ধারণা হচ্ছে ধর্ম। প্রায়শ্চিত্ত হচ্ছে একটা ধর্মের বিধান, অনুশাসন। প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত শব্দটাকে যদি আমরা সবিশেষভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে প্রায়শ্চিত্ত শব্দটি কিভাবে এসেছে সেটা যদি একটু আপনারা লক্ষ্য করুন, তাহলে দেখতে পাবেন প্রায়শ্চিত্ত শব্দটা কিভাবে আসছে। প্রায়শ্চিত্ত এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, অর্থাৎ ক্ষতিপূরণ। প্রায়শ্চিত্ত শব্দের একটা অর্থ হচ্ছে ক্ষতিপূরণ, অনুতাপ। এই হচ্ছে প্রায়শ্চিত্ত অর্থ। অর্থাৎ কোনো মানুষ অন্যায়মূলক কিছু অপরাধের জন্য তার অন্য কোনো রকম শাস্তির বিকল্প হিসাবে এই ধর্মশাস্ত্রে, প্রাচীন ধর্মশাস্ত্রে তাকে সংশোধন করার জন্য, তাকে শোধন করার জন্য যে বিভিন্ন উপায়গুলোর কথা বলা আছে, প্রায়শ্চিত্ত হচ্ছে তার একটি উপায় বা একটা পদক্ষেপ। অর্থাৎ তার ভুল বা পাপের ক্ষতিপূরণের জন্য সে এই ধরনের প্রায়শ্চিত্ত করে, এই বিধান তাকে দেওয়া হয়েছে। আর এই জায়গায় প্রায়শ্চিত্তের যদি আমরা অর্থটাকে আরেকটু পরিষ্কার করে দেখি, তৈত্তরীয় সংহিতার মধ্যে প্রায়শ্চিত্ত দুরকম ভাবে এসেছে। একটা হচ্ছে ধরুন দুর্ঘটনাজনিত ঘটনা বা দুর্ঘটনা, আর অনুশোচনা। দুর্ঘটনা এবং অনুশোচনা এই দুই ক্ষেত্রে যে অনুভূতি, এর সাথে কিন্তু পাপের কোনো সম্পর্ক। যেমন প্রায়শ্চিত্ত শব্দ, এই প্রায়শ্চিত্তকে এইভাবেও দেখা হয়েছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা অনুশোচনা, কোনো কাজ করেছে, অন্যায় কোনো কাজ করেছে, তার জন্য অনুশোচনা হচ্ছে, তাহলে সেই অনুশোচনাতে কিন্তু কোনো পাপের স্থান নেই, সেখানে কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই। কিন্তু যেমন ওই তৈত্তরীয় সংহিতাই আবার বলছে যে যদি তুমি কোনো ত্রুটি বা ভুল করো, জ্ঞানে বা অজ্ঞান, জেনে শুনে কিংবা ভুল করো, সেখানে এই অনিচ্ছাকৃত ত্রুটিটাও তোমার এই প্রায়শ্চিত্তের অধীনই হবে। এই যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ত্রুটির ব্যাপার, অর্থাৎ যা কিছু অনুপযুক্ত আচরণ, সেখান থেকে যে তোমার অনুতাপ, এই অনুতাপের থেকে রক্ষা পাওয়ার জন্য একটা প্রায়শ্চিত্তের বিধান এখানে করা হচ্ছে। এটা কিছু আচার অনুষ্ঠানের ব্যাপার, যা উচিত না তা করা, আর যা করা উচিত নয় তা করার জন্য একটা প্রায়শ্চিত্তের বিধান রয়েছে। প্রায়শ্চিত্ত এই শব্দটা প্রায়া এবং চিত্ত, যার অর্থ হচ্ছে সংকল্প, হ্যাঁ, এখান থেকে এসে প্রায়া শব্দটার অর্থ হচ্ছে ধ্বংস, যা, আর চিত্ত শব্দের অর্থ হচ্ছে একত্রে যোগ দেওয়া, যা ধ্বংস হয়ে গেছে তাকে একত্রিত করা, যা হারিয়ে গেছে তাকে উদ্ধার করা, যা নষ্ট হয়ে গেছে তাকে ভালো করা। এইটি হচ্ছে প্রায়শ্চিত্তের অর্থ। আরেকটা অর্থ হচ্ছে আহায় চিত্ত, মানে একটা নির্দিষ্ট জিনিস ঘটেছে জানার পর সেই ঘটনাকে রক্ষা করা। অর্থাৎ
সেখানে যদি কোনো পাপ ঘটে থাকে, কোনো অন্যায় ঘটে থাকে, সেটার প্রতিবিধান করা। কোনো যদি ভুল করে থাকে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, সেই ত্রুটিটাকে মুক্ত করা, এটা হচ্ছে প্রায়শ্চিত্তের বিধান, মূল কথা। এখানে এবার দেখুন, এই যে ধর্মের যে ব্যাপারটা, এই প্রায়শ্চিত্তের বিধান নিয়ে আমরা এখানে আলোচনা করব। মহাভারতের পরেই প্রায়শ্চিত্তের বিধান বলছে। কিন্তু সেখানে আমরা একটা জিনিস খুব আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন, খুব ইন্টারেস্টিং এই জায়গাগুলোতে। সেখানে দেখব যে এই প্রায়শ্চিত্তর ব্যাপারটা আছে, অর্থাৎ কোনো একটা, তাহলে বুঝলাম যে কোনো একটা কর্তব্য কর্ম করতে গিয়ে যে কোনো, প্রথমেই বলা হলো এমন কোনো বৃত্তি নেই যা সম্পূর্ণ নিষ্কলুষ। প্রত্যেক বৃত্তির মধ্যেই কিছু না কিছু ভালো মন্দ দোষ রয়েছে। অর্থাৎ তোমার বৃত্তি অনুসারে, তোমার ধর্ম অনুসারে কর্তব্য পালন করতে গেলে কিছু খারাপ সেখানে হবে, কিছু দোষ সেখানে হবে। আর এই দোষ থেকে মুক্ত হওয়ারটাই হচ্ছে প্রায়শ্চিত্তের বিধান। এবং এই প্রায়শ্চিত্ত দুরকমভাবে হতে পারে। একটা হতে পারে যে অনুতাপ হচ্ছে, সেই করে তোমার একটা অনুতাপ হয়েছে, সেই অনুতাপ থেকে মুক্ত হবার জন্য একটা প্রায়শ্চিত্তের বিধান আছে। আরেকটা হচ্ছে যে তুমি এই কাজটা করেছো, যে একটা অন্যায় কাজ করেছো, যে কাজটা করেছো সেটা অন্যায় কাজ হয়েছে, সেই অন্যায় কাজ থেকে মুক্ত হবার জন্য তোমার এই প্রায়শ্চিত্তের বিধান আছে। চুরি করেছো, ধরা পড়েছো, ব্যভিচার করেছো, ধরা পড়েছো, প্রায়শ্চিত্ত। আবার নিজের কর্তব্য কর্ম পালন করতে গিয়ে আমার কিছু ত্রুটি ঘটে গেছে, বা কিছু ত্রুটিগুলো ঘটার স্বাভাবিকভাবে সেগুলো ঘটে গেছে, তার জন্য আমার মধ্যে একটা অনুতাপ হচ্ছে, সেই অনুতাপ থেকে বাঁচার ব্যাপারটাও প্রায়শ্চিত্তের মধ্যে আসছে। তাহলে এই প্রায়শ্চিত্তের মূল ব্যাপারটাই হচ্ছে সংশোধন করা, অর্থাৎ যা ধ্বংস হয়ে গেছে তাকে আবার উদ্ধার করা, যা নষ্ট হয়ে গেছে তাকে উদ্ধার করা, যা ধ্বংস হয়ে গেছে তাকে উদ্ধার করা, তারপরে যা হারিয়ে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসা, আর যা ছড়িয়ে পড়েছে তাকে আবার গুটিয়ে নিয়ে আসা। এইটাই হচ্ছে প্রায়শ্চিত্তের মূল জিনিস, অর্থাৎ পাপ ধ্বংস করা, অধর্মকে ধ্বংস করা, অন্যায় অপকর্ম জনিত কোনো আচরণ থেকে নিজেকে মুক্ত করা, এই হচ্ছে মোটামুটি প্রায়শ্চিত্ত। কিন্তু এই প্রায়শ্চিত্তের বিধান নিয়ে অনেক কথা আসবে এখানে আমরা দেখব এই প্রায়শ্চিত্তের বিধান এবং প্রায়শ্চিত্তের ধারণা কালে কালে কিন্তু পরিবর্তিত হচ্ছে। এর যেরকম ধর্ম পরিবর্তিত হয়, সেরকম ধর্মের অন্তর্গত এই প্রায়শ্চিত্তের বিধানও পরিবর্তন হয়েছে। কীরকম ধর্ম কীরকমভাবে পরিবর্তিত হয় আমরা দেখেছি খুব পরিষ্কার করে। এখানে বলা হচ্ছে যে সত্য যুগ, তিনটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যতে হচ্ছে মনুশাস্ত্রই হচ্ছে, সেখানে মনুশাস্ত্রের যা বিধান, এই যে প্রায়শ্চিত্তের এই বিধান কে দেবে? বলছে যে প্রত্যেকটা কালের যে স্মৃতিশাস্ত্র, এই স্মৃতিকাররা যে বিধান দিয়ে গেছেন, সেই বিধান অনুসারেই তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে কোন বিধান অনুসারে আমি কাজ করব? কারণ স্মৃতিশাস্ত্র তো অনেক স্মৃতিশাস্ত্র আছে। কোন স্মৃতিশাস্ত্র অনুসারে প্রায়শ্চিত্তের বিধান নির্ণয় করা হবে? কোন স্মৃতিশাস্ত্র অনুসারে? আমরা অন্তত সেখানে 26-27টা স্মৃতিশাস্ত্র পাচ্ছি, মহামতি মনুর থেকে আরম্ভ করে একেবারে পরাশর পর্যন্ত। এখানে বলা হচ্ছে এত স্মৃতিশাস্ত্র আছে। এই যে শঙ্খ লিখিতের কথা আমরা শুনেছি, দুই ভাই, কোথাও বলা হয় এরা দুজন আলাদা আলাদা, আবার কোথাও এদের দুজনকে এক হিসেবেও দেখানো হয়েছে, সেটা কথা নয়। কথা হচ্ছে শঙ্খ লিখিত এরাও কিন্তু এই স্মৃতিশাস্ত্রকার। যাজ্ঞবল্ক্য একজন স্মৃতিশাস্ত্রকার, ব্যাসদেবের পিতা
পরাশর তিনিও একজন স্মৃতিশাস্ত্রকার, হারিত একজন স্মৃতিশাস্ত্র। কিন্তু এত যে স্মৃতিশাস্ত্রকার, গৌতম একজন স্মৃতিশাস্ত্রকার, মনু তো রয়েছে। কার স্মৃতিশাস্ত্র মেনে কোন সময় তার সেই প্রায়শ্চিত্তের বিধান নির্ণয়, সেখানে খুব পরিষ্কার করে বলছেন এই ধর্ম যে আইন, ধর্ম থেকে আইন, এই আইনের অনুশাসনটাই হচ্ছে স্মৃতিশাস্ত্র, ধর্মশাস্ত্র। কার হতে? এই ধর্মশাস্ত্র কিন্তু মনে রাখবেন এটা সমাজ হতে তৈরি করে, সমাজই কিন্তু স্মৃতিশাস্ত্র তৈরি করে। সমাজ, একটা সমাজ স্মৃতিশাস্ত্র তৈরি করে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। তার মানে সমাজ যেমন যেমন বদলাচ্ছে, এই ধর্মের অনুশাসন স্মৃতিশাস্ত্রও সেই অনুসারে বদলে বদলে যাচ্ছে বা বদলাচ্ছে। অর্থাৎ এখানে খুব পরিষ্কার করে এখানে বলা হচ্ছে সত্য যুগে কৃতেতু মানবাধর্ম, মনুধর্ম চলতো সত্য যুগে, ত্রেতায়াং গৌতম স্মৃতা। ত্রেতাকালে তখন আর মনুর ধর্ম চলছে না, তখন চলছে মনুর অনুশাসন নয়, তখন হচ্ছে গৌতম স্মৃতি, অর্থাৎ মহর্ষি গৌতমের অনুশাসন, তার স্মৃতি বা তার আইন, তার স্মৃতিশাস্ত্রে সেই সময় চলছে ত্রেতা। তারপরে শঙ্খ লিখিত, আর কলিকালে এই পরাশরের স্মৃতি। এই পরাশরের স্মৃতি হচ্ছে এই কলিকালে, এবং পরাশরের স্মৃতি এতটাই গুরুত্বপূর্ণ আপনারা জানেন, স্বয়ং বিদ্যাসাগর পর্যন্ত এই পরাশরের স্মৃতি অনুসারেই তিনি বিধবা বিবাহের যুক্তি দাঁড় করিয়েছিলেন। সুতরাং এই পরাশরের স্মৃতি এতটা প্রত্যেক সময়ের স্মৃতিশাস্ত্র কতটা গুরুত্বপূর্ণ। আমরা শুধু বলছি যে এই যে স্মৃতিশাস্ত্র প্রত্যেক সময় বদলে বদলে যাচ্ছে, এই বদলানোটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে সেটা বোঝাবার জন্য আমরা একটু এই পরাশর স্মৃতির এই বিধবা বিবাহের প্রসঙ্গটা একটুখানি তুলে নিয়ে আসছি। সেটা হলে আপনারা বুঝতে পারবেন যে কলিকালে পরাশর স্মৃতিটাকে আনা হচ্ছে এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ। এখানে মনুস্মৃতি কাজ করছে, হ্যাঁ মনুস্মৃতি পরাশরের স্মৃতির মধ্যে আছে, মনুস্মৃতি গৌতমের স্মৃতির মধ্যেও আছে, মনুস্মৃতি শঙ্খলিখিতের মধ্যেও আছে, অনুরূপভাবে গৌতম শঙ্খলিখিত পরাশর স্মৃতির মধ্যেও আছে। কিন্তু কিছু বিশেষ অ্যামেন্ড করা হয়েছে, এই অ্যামেন্ডমেন্টটা বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে বা বিশেষ কিছু ধারা সেখানে যুক্ত করা হয়েছে। সেটা হচ্ছে সমাজের এবং সময়ের দাবি অনুসারে। সত্যকালের যে ধর্ম, যে সামাজিক আইন চলত, সেটা ত্রেতাকালে চলে না। ত্রেতাকালে যেটা চলতো সেটা দাপরের নয়, সত্য ত্রেতা দাপরে যা চলতো কলিতে তা চলে না। কেমনভাবে এগুলো পরিবর্তন হয় তার একটা উদাহরণ দিই, তাহলে এই উদাহরণটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই স্মৃতিশাস্ত্রে ধারণাটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা মানবিক। এই দুটো জিনিসই মনে রাখবে, কতটা যুক্তিযুক্ত এবং কতটা মানবিক। যেমন বিধবা বিবাহের উদাহরণটাই আমরা শুধু দিই, যেটা বিদ্যাসাগর তুলেছিলেন। কি বলছেন সেখানে? নষ্টে মৃতে ক্লিবে চ পতিতে পতো, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পতো। কোন কোন সময় পতি অর্থাৎ স্বামী না থাকলে একজন স্ত্রীলোক আবার পুনরায় বিবাহ করতে পারে, তার অনুশাসন পরাশর দিচ্ছে, এটা পরাশরের অনুশাসন। কি বলছেন? নষ্ট, স্বামী যদি নষ্ট হয়ে যায়, স্বামী নষ্ট হয়ে যাওয়া মানে এটা খুব গুরুত্বপূর্ণ। এখনকার সময় দেখবেন স্ত্রী গিয়ে বলছেন যে আমি এর সঙ্গে ঘর করতে পারি না, চরিত্রহীন, নষ্ট হয়ে গেছে, তার অন্যের সাথে অ্যাফেয়ার্স আছে, বিবাহ পূর্ববর্তী তার কোনো অ্যাফেয়ার্স ছিল বা বিবাহের পর তার নতুন কোনো অ্যাফেয়ার্সের সন্ধান পাওয়া গেছে, তার চরিত্র নষ্ট হয়েছে। এই অ্যাফেয়ার্সের হতে পারে, অন্য যে কোনো কারণে হতে পারে। অর্থাৎ নষ্ট চরিত্রের মানুষের সাথে একজন স্ত্রী নাও থাকতে পারে, সে ডিভোর্স চাইতে পারে।
আবার সে নতুন করে বিয়েও করতে পারে। ডিভোর্স শুধুমাত্র নয়, সে নতুন করে বিবাহ করতে পারে। নতুন করে বিবাহের স্বীকৃতি পরাশর দিচ্ছে তার বর্তমান স্বামীর চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা কতটা আধুনিক দৃষ্টিভঙ্গি এবং কতটা মানবিক দৃষ্টিভঙ্গি সেটা আপনারা বুঝুন। প্রথমটা হচ্ছে নষ্ট। তারপরে বলছে মৃত, যদি মারা যায়, এক্সপায়ার, তাহলেও সে আবার নতুন করে বিবাহ করতে পারে। তারপরে বলছে প্রব্রজ্জিত, প্রব্রজ্জ সংসার ছেড়ে সে চলে গেছে, খোঁজ নেই। প্রব্রজ্জ মানে সন্ন্যাস, সন্ন্যাসী হয়ে গেছে, কিংবা বিবাগী হয়ে গেছে, বা সে কোথায় গেছে তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। সন্ন্যাসী হতে পারে, বিবাগী হতে পারে, কিংবা সে নিরুদ্দেশ হয়ে গেছে। এরকম সময়ও একটা, যদি সন্ন্যাসী হয়, বিবাগী হয়, তাহলে তো অপেক্ষার কোনো প্রয়োজন নেই। স্বামী সন্ন্যাস হলে স্ত্রী সন্ন্যাসিনী হয়ে থাকবে, তার কোনো অর্থ নেই। স্বামী সন্ন্যাস নিয়ে চলে গেছেন, ভালো কথা, স্ত্রী আবার পুনর্বিবাহ করতে পারে, এটা বৈধ। আর যদি তিনি নিরুদ্দেশ হয়ে যান, তাহলে একটা নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর সে স্বামী যদি আর ফিরে না আসেন, সেই স্ত্রী আবার বিবাহ করতে পারে। এটা হচ্ছে প্রব্রজ্জিত। আর কি? ক্লিবে। ক্লিব কি? সম্পূর্ণ হচ্ছে ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট যদি হয় তাহলে সেই স্ত্রী আবার বিবাহ করতে পারে। আর যে যদি পতিত হয়, স্বামী যদি পতিত হয়ে গেল, তাহলেও সেই স্ত্রী আবার নতুন করে বিয়ে করতে পারে। তাহলে এই যে নষ্টে, মৃতে, প্রবৃজ্জিতে, ক্লিবে চ পতিতে পত, তাহলে সে সেই এই কটি, 1, 2, নষ্টে, মৃতে, প্রবৃজ্জিতে, ক্লিবে এবং পতি যদি হয়, ইম্পর্টেন্ট হয়, পতিত যদি হয়ে যায় তার স্বামী, তাহলে সেই স্ত্রী আবার বিবাহ করতে পারে। এটা পরাশরের অনুশাসন। সুতরাং এই অনুশাসন দেখিয়ে বিধবা বিবাহের, অর্থাৎ মৃত যদি হয়, মৃতে এই বিবাহের অনুশাসন দেখিয়ে আবার এই বিধবা বিবাহের প্রচলন হয়। আমরা সেটা কথা বলছি, আমরা দেখাচ্ছি যে প্রত্যেক সময়ে এই যে অনুশাসনগুলো কতটা বদলে বদলে যাচ্ছে এবং সেটা কতটা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, কতটা আধুনিক হয়ে উঠছে এবং কতটা মানবিক হয়ে যাচ্ছে, এবং সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক আইনেরও একটা বিশাল পরিবর্তন ঘটছে এই অনুসারে। এবং সেখানে বলছে এটা কেন ঘটছে? কারণ যুগের হ্রাস ঘটছে। খুব পরিষ্কার এখানে কথা বলছে। সত্যযুগে যে ধর্ম বা যে আইন ছিল, সেটা দাপর বা ত্রেতায় সেটা চলবে না। আর কলিতে এটা হবে না। কলিতে এটা হবে না কারণ এই বর্তমান সময়গুলো, কারণ এখানে সবই হ্রাস, খুবই অল্প সময়ের মধ্যে। যেমন সত্যকালে ছিল তপস্যা, সত্যকালে সবাই তপস্যা, তারপরে চলে এলো ওই তপস্যা করার শক্তি, অত সময়, অত শারীরিক দুটো জিনিসের দরকার। কোনো কিছু ধর্ম পালন করতে হলে দেখবেন মানুষের দুটো জিনিসের দরকার সব সময়, সর্বকালে। একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে তার শক্তি। এই দুটোর দরকার। সত্যকালে মানুষের অনন্ত সময় এবং অনন্ত শক্তি ছিল, সেজন্য সে কঠিন তপস্যা করতে পারত। সত্য ত্রেতা, সত্য সময় ত্রেতাতে চলে, সত্য ত্রেতা, ত্রেতাতে তখন বলা হচ্ছে আর সেই তপস্যা থাকছে, তখন চলে আসছে তপস্যার থেকে সেটা নেবে চলে আসছে, তখন সেটা চলে আসছে দাপ, যজ্ঞের মধ্যে। তখন সেটা হচ্ছে যজ্ঞ কর্মের, বিশাল বিশাল তখন যজ্ঞ করছে, আর তপস্যা করছে না, তপস্যাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে যজ্ঞের। দাপরে চলে এলো, তখন মানুষের আর একটু শক্তি ক্ষয় হয়ে আসছে, তখন সে আর ওই বড় বড় যজ্ঞও করতে পারছে, তখন ওই তপস্যা করতে পারছে না, তখন সে
অত বড় বড় যজ্ঞ করবারও তার সময় এবং শারীরিক শক্তি তখন তার থাকছে না। তখন তার ব্যাপারটা চলে আসছে স্বাধ্যায়ের মধ্যে। কলিতে অন্নগত প্রাণ, তখন বলছে যে তুমি শুধু নাম করো, জপ করো, এই জিনিসের মধ্যে দিয়ে। অর্থাৎ আসল কথা হচ্ছে রাসানুপত, একেবারে যুগ রাসানুপত। প্রত্যেক যুগেই কিন্তু মানুষের শক্তি এবং সময় হ্রাস পেতে থাকে। আমরা আজ থেকে খুব ভালো করে দেখুন, আজ থেকে 30 বছর আগে যে বিয়ে টিয়ে হতো, সামাজিক বিয়ে, তখন আত্মীয় স্বজনরা অনেক দিন ধরে আসতেন। বিয়ের 1 মাস আগে আসতেন কম করে, বিয়ের অনুষ্ঠান সমগ্রতা চলতো, তারপরেও আরও 1 মাস থেকে যেতেন। এই টানা 1-2 মাসের কি আর একটু বেশি সময় ধরে একটা অনুষ্ঠান চলত, সমস্ত জিনিস। এখন এত সময় নেই। এখন মানুষ বিয়েটা অ্যাটেন্ড করার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য সে আসে, আর খুব ছোট করে অল্প সময়ের মধ্যে সে কাজটা করে। অত দীর্ঘ প্রলম্বিত করবার তার সময়ও নেই, তার সামর্থ্যও নেই। অর্থাৎ শক্তি বা সামর্থ্য, শক্তি বলতে গেলে সামর্থ্যটাকেও বোঝানো হচ্ছে, তার সামর্থ্য, এই দুটোই হ্রাস পেয়ে যাচ্ছে। সুতরাং ধর্মও কিন্তু সেই অনুসারে, ধর্ম অর্থে এখানে আইন, এই আইনও কিন্তু সেই অনুসারে পরিবর্তিত হয়ে হতে হতে চলছে। প্রায়শ্চিত্তের বিধানও আমরা দেখব সেই অনুসারে হ্রাস পেতে পেতে চলেছে। আরেকটা খুব সুন্দর উদাহরণ এই সঙ্গে আমরা দিয়ে রাখি প্রায়শ্চিত্তের ব্যাপারে, তারপরে আমরা এই প্রায়শ্চিত্তের ব্যাপারে আসবো। আমাদের বেশ কয়েকটি পর্ব ধরে এটাকে আলোচনা করতে হবে, নাহলে আমরা এর মধ্যে যেতে পারবো না। এখানেও সেই প্রায়শ্চিত্তের বিধানের কথাই বলা হচ্ছে, এবং সেখানে প্রায়শ্চিত্তের বিধানে সত্যকাল হলে তাকে একেবারে কঠিন তপস্যা করতে যুধিষ্ঠিরকে পাঠিয়ে দিতে। এখানে বলছেন যে না, তুমি যজ্ঞ করো, তুমি অশ্বমেধ যজ্ঞ করো। কলি সবে শুরু হয়েছে, অতএব এখনো যজ্ঞের প্রাদুর্ভাব। প্রথমে হচ্ছে তপস্যা, স্বাধ্যায়, তারপরে যজ্ঞতে চলে এসে তুমি যজ্ঞকর্ম এসবের মধ্যে করো। তো যদি কোনো একজন লোক দোষ করতে, অন্যায় করতে, তাহলে অন্যান্য মানুষেরা তার সাথে কেমন ব্যবহার করে তার একটা চমৎকার উদাহরণ আছে। সেই উদাহরণটা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি। তাহলে বুঝবো যে এই স্মৃতিশাস্ত্রের অনুশাসন, ধর্মের অনুশাসন কীরকম যুগ অনুসারে পরিবর্তিত হয়ে চলেছে। সেটা কি বলছি, সত্য যুগে ত্যাজ্যের দেশম কৃত যুগে, অর্থাৎ সত্য যুগে যে অন্যায় করেছে সেই অন্যায়কারী দেশের সাথে তুমি, সেই রাজ্যেই তুমি থাকবে। যে রাজ্যে অন্যায় হয়, অন্যায় ঘটেছে, যেখানে ঘটনাটা ঘটেছে, তুমি সেই দেশ, সেই রাজ্যকেই ত্যাগ করবে। এটা ছিল সত্য যুগের বিধান। যেখানে অন্যায় ঘটেছে সেই অঞ্চলটাকেই তুমি ত্যাগ করবে, সেই অঞ্চলে, সেই দেশে, সেই সীমাতে তুমি থাকবে না, সেই সীমা পরিধির মধ্যেই থাকবে না। ত্যাজত দেশম কৃত যুগে। ত্রেতা যুগে ত্রেতরা গ্রাম সব উৎসৃজ্যতে, গ্রাম উৎসৃজ্যতে। ত্রেতা যুগে বলছে দেশ না, সেই দেশটাকে না, সেই গ্রামটাকে। দেখুন একটু ছোট হয়ে আসছে, হ্যাঁ, রাসানুপতন ঘটছে, ছোট হয়ে আসছে। বলছে সেই গ্রামটাকে তুমি ত্যাগ করবে। ত্রেতায় সেই দেশ নয়, কিন্তু সেই গ্রামে আর তুমি বসবাস করবে, সেই গ্রামটাকে তুমি ত্যাগ করবে। তারপরে কুলম একত্বম, তারপরে সেই যে লোকটি দোষ করেছে তার কুলটাকে, তা সেই বংশের সাথে তুমি আর কোনো সম্পর্ক রাখবে না, গোটা বংশের সাথে তুমি আর কোনো সম্পর্ক রাখবে না। যে দোষ করেছে তার গোটা বংশই হচ্ছে ত্যাজ্য, তাকে তুমি ত্যাগ করবে। আর কৃতযুগে কর্তারাংশ কলৌ যুগে, অর্থাৎ যে দোষ করেছে সেই মানুষটিকে তুমি ত্যাগ করবে।
কলিতে বলছে যে দোষ করছে, যে অন্যায় করেছে, সেই মানুষটার সাথে তুমি সম্পর্ক রেখো। তার অন্যান্য মানুষদের, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সাথে তোমার সহজ সরল সম্পর্ক থাকবে। কেবল শুধু সেই মানুষটার সাথে, যে অন্যায়কারী, তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। তো সত্য যুগে যেখানে আমরা দেশ ত্যাগ করতে বলেছে, ত্রেতা যুগে সেখানে গ্রামটাকে ত্যাগ করতে বলছে, তারপরে সেই কুলটাকে ত্যাগ করতে বলছে, আর সত্য যুগে কেবল যে অন্যায় করেছে তাকে ত্যাগ করতে বলছে, তার সাথে সম্বন্ধ না রাখার বিধান দিচ্ছে। সুতরাং আমরা এখানে একটা যুগের রাসানুপতনও আবার আমরা এখানে খুব পরিষ্কার করে দেখছি। অর্থাৎ মানুষ, আবার এখানে আরেকটাও খুব সুন্দর উদাহরণ আছে, যে মানুষ দোষ করেছে, যে অন্যায়, তার সাথে কেউ গিয়ে যদি কথা বলে সত্য যুগে, তাহলে ওই পাপী লোকের সাথে সংস্পর্শ রেখেছো, তার সঙ্গে কথা বলছো গিয়ে, সুতরাং তো পাপীকে তো ত্যাগ করা হবেই, সেই দেশকে তো ত্যাগ করা হবে, যে তার সাথে সম্বন্ধ রাখছে তাকেও বর্জন করা হবে। যে মানুষটা ওই পাপী লোকের সাথে সম্পর্ক রাখছে, কথা বলছে, অর্থাৎ তার সাথে সম্পর্ক রাখছে, অন্যায়কারীর সাথে সম্পর্ক রাখছে, তাকেও ত্যাগ করা হবে। ত্রেতাতে বলছে যদি তুমি তাকে স্পর্শ করো, কোনো রকম বিনিময় যদি তার সাথে হয়, তাহলে যে বিনিময়কারী তাকে ত্যাগ করতে হবে। তারপরে বলছে তার সাথে যদি তুমি খাওয়া দাওয়া করো, তাহলে ত্যাগ। আর কলিতে বলছে তুমি তোমার নিজের কাজের জন্য পতিত হবে। অর্থাৎ মনোভাবটাই প্রধান। যেখানে অন্য যুগে কোনো কিছু কাজ করলে, যেমন সত্য যুগে কথা বলেছ একটা কাজ, ত্রেতা যুগে স্পর্শ করেছ একটা কাজ বা আচরণ হয়েছে, হ্যাঁ, তারপরে তার সঙ্গে খাওয়া দাওয়া, শুধু সেখানেও আর একটা আচরণ হয়েছে। কলিতে হচ্ছে তোমার নিজের কাজের জন্য তুমি যদি নিজে অন্যায় করো, তাহলে তুমি পতিত। অন্যের পতিত লোকের সাথে সম্পর্ক রাখলে, তার সাথে খাওয়া দাওয়া করলে, তার সঙ্গে কথাবার্তা বললে কিন্তু তুমি পতিত হবে না। যদি তুমি অন্যায় করো, সে অন্যায়কারীর সঙ্গে তুমিও যদি অন্যায় করো, তবেই তুমি পতিত হবে। একজন অন্যায়কারীর সাথে তোমার যদি সম্পর্ক থাকে, কথাবার্তা বলো তার সাথে, তাহলে তুমি কিন্তু অন্যায়কারী নও। কিন্তু সে অন্যায়কারীর সাথে তুমিও যদি অন্যায় করে থাকো, অর্থাৎ তোমার নিজের কাজের জন্যেই তুমি পতিত। এখানে মনোভাবটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এইটা হচ্ছে প্রতি যুগে যুগে, কালে কালে ধর্মশাস্ত্রের বিধানের পরিবর্তনটা ঘটছে। আমরা বলবো এটা খুব ভালো দিকে যাচ্ছে। অনেকটা আমরা নিজেদেরকে অনেকটা যেন ওয়াইড করছি, যুগের সঙ্গে সঙ্গে, যুগের প্রয়োজনের সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকেও কিন্তু শোধন করে নিচ্ছি। এই শোধনের মধ্যে দিয়ে কিন্তু প্রায়শ্চিত্তের ধারণাটা পরিবর্তিত হয়ে আসছে। যেখানে প্রথমেই দেখব আমরা প্রায়শ্চিত্তের ধারণার মধ্যে আমরা আসব, সেখানে আমরা দেখব যে অন্যায় করলেই প্রায়শ্চিত্ত, কঠিন প্রায়শ্চিত্ত। পরবর্তী সময়ে দেখব তুমি কোনো অন্যায় করেছ, সেখানে যদি তোমার অনুশোচনা হয়, ওই অনুশোচনাই তোমাকে তোমার পাপ থেকে মুক্ত করবে। আগে যেটা ছিল যে কঠিন তপস্যার মধ্যে দিয়ে, কঠিন প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে পাপ থেকে তোমাকে মুক্ত হতে হবে, প্রায়শ্চিত্তের যা বিধান ছিল, পরবর্তী সময়ে আমরা দেখব এই প্রায়শ্চিত্তের বিধান কত উদার হয়ে গেছে। অর্থাৎ তোমার মধ্যে যদি অনুশোচনা জাগে, এই তীব্র অনুশোচনার দহনে শুদ্ধ হয়েই তুমি সর্বপ্রকার পাপ মুক্ত হয়ে। আগামী পর্বে আমরা এই প্রায়শ্চিত্তের বিধান নিয়ে আরও একটু আলোচনা করব, এবং সেখানে দেখব মহাভারতের মধ্যে কীভাবে বিধান পরপর এসেছে এবং ব্যাসদেব যুধিষ্ঠিরকে কীভাবে উত্তরিত করছে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
নারায়ণ।